সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছে, ও বাবা সাহাবারা, নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজকে আদায় করো, তোমরা নামাজকে আদায় করো। আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের মধ্যে আর মুনাফিকদের মধ্যে পার্থক্য কি আছে? মুসলমান চেনা এবং মুনাফিক চেনার পার্থক্য শিখিয়ে দিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিনে আল্লাহ পাকের নবী বলেছেন, বাবা সাহাবা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, মুসলমানের মধ্যে মুনাফিকদের মধ্যে একটাই মাত্র পার্থক্য, মুসলমান নামাজ পড়বে, মুনাফিক কিন্তু বাবা নামাজ পড়বে না। এই কথাটা সত্য না মিথ্যা? জোরে বলে, এই কথাটা সত্য না মিথ্যা? আমাদের মহল্লায় যদি 100 ঘর থাকে, 80 ঘর মুনাফিক আছে না নাই? কথাটা কিন্তু আমি বলিনি, পরে আমাকে নিয়ে ঝামেলা করবেন। এই অমুক জায়গা থেকে ইমাম সাহেব এসেছিলেন আর বলে গিয়েছে আমরা নাকি মুনাফিক, হাই আমরা গরুর গোশ খাই, আমরা মুসলমান, আমরা নবীকে ভালোবাসি, আমরা অমুক করি। নবীর ভালোবাসায় যদি জান্নাতে যাওয়া যেত, আবু তালেব জাহান্নামে যেত না। নবীর ভালোবাসায় যদি জান্নাতে যাওয়া যেত, আবু জাহেল জাহান্নামে যেত না। ও মুসলমানেরা, কানটা খুলে শুনে নাও, পূর্ণাঙ্গ মুসলমান হতে গেলে কলিমার মানে তরজমাটা বুঝতে হবে। তারপরে পরে তোমার উপরে যে কটা জিনিস ফরজ হয়েছে, ওই কথাগুলি তোমাকে মাথায় রাখতে হবে। ইমানকে মুকাম্মাল পূর্ণাঙ্গ করার জন্য ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল নামক যে কলেমা আছে, ওই কলেমার তরজমাগুলোকে তোমার জানতে হবে। যে কলেমার তরজমা আমি একটু আগে একটা বয়ান করে আপনাদের শুনিয়েছি, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে বেশি কথা বলতে পারি নাই। ওই কলেমার ভিতরে আছে, মুসলমান তুমি ঈমান নিয়ে আসো আল্লাহ পাকের মালাইকা ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে ঈমান নিয়ে আসো। যখন আপনি কিতাবের প্রতি ঈমান রাখবেন, কোরআনে আল্লাহ পাক নামাজের কথা 82 বার বলেছেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন, বান্দা যেমন আমল করবে তার প্রতিফল তেমন দেব, যেমন খারাপ আমল করবে তেমন তার প্রতিফল দেব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, বান্দা তুমি রসুল যেটা দিয়েছে মেনে নাও, রসুল যেটা থেকে বিরত থাকতে বলেছে ছেড়ে দাও। এই সমস্ত কোরআনে তুমি পেয়ে যাবে। আর যদি কোরআনের কথা না মানো, তাহলে তুমি জান্নাত পাবে না। বোঝা গেল? তাহলে কলেমার সারাংশ বুঝতে হবে। যদি আপনি না বোঝেন, তাহলে আপনি মুসলমান হতে পারলেন না। আল্লাহ পাকের নবী ওই দিনে বলেছিলেন, বাবা সাহাবারা, আখিরাতের দিন, মাহশারের দিন বড় কঠিন দিন। ওই দিনে আমি ততক্ষণ পর্যন্ত মাথা তুলব না, যতক্ষণ পর্যন্ত না আমার গুনাহগার উম্মত উম্মতি যাবে জান্নাতে, যতক্ষণ না যাবে আমি রাসূলুল্লাহ আমার মাথা তুলব না। ও মুসলমানেরা, তোমাদের হাতে নয় পায়ে ধরে বলে যাই একটা কথা, সেটা হলো এই, তুমি আগে রাসূলুল্লাহর উম্মত হয়ে যাও। তাহলে কি বললাম? যে তুমি আগে রাসূলুল্লাহর উম্মত হয়ে যাও। যদি রাসূলের উম্মত হতে পারো, তাহলে এই দুনিয়া এবং আখিরাতের জীবন থেকে পার হয়ে যেতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি উম্মত হয়ে যান তাহলে হবে পাস, আর যদি উম্মত না হন তাহলে হবে সর্বনাশ। আর একটু বাবা তোমরা ভেবে যাস, কেন মরে যাওয়ার পরে কবরে আগে চলে যায় আচা বাস, উদুম কেলাবে, একজন কানা আর একজন কালা, যত চিল্লাও সে শুনতে পাবে না,
আর যত টাকা আরেকজন দেখতে পাবেনি। সেই আখেরাতের কথা চিন্তা করে সকলকে বলবো, আপনারা আগে রসুলের উম্মত হয়ে যান। আল্লাহ পাক আমাকে আপনাকে বলা শোনার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বিদায় নেব, আমার পরের বক্তা হযরত এসে গিয়েছেন। সকলে মন খুলে দরুদ পড়বেন। তার আগে আমি বলি, আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায়, ছোট ভাই হিসাবে, আমার বয়োজ্যেষ্ঠ বাবাজিরা নিজের ছেলে হিসাবে, আমার সমবয়স্ক দাদারা ভাই হিসাবে আল্লাহ পাকের হস্তে ক্ষমা করে দেবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।